نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا هيئ لنا من أمرنا رشدا هيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا فضربنا على آذانهم في الكهف سنين عددا أيضا قال الله تعالى في كلامه إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة
الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم दुनिया मुसाफिर खाना জানো না কত মানুষ আসলো গেল রইল না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে ধনী আছেন, গরিবও আছে। ধনী গরিব, রিচ অ্যান্ড পুয়ার, উই আর মিক্স মুসলিম হিয়ার। ধনী গরিব সর্বস্তরের জনগণ আমরা এখানে বসে পড়েছি। মাইক অপারেটর, সাউন্ড একটু কমিয়ে দাও। অপারেটর, ধনী গরিব আমরা এখানে সকলে বসে পড়েছি। ধনীও বলেছি আলহামদুলিল্লাহ, গরিবও বলেছি আলহামদুলিল্লাহ। মানুষের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। কেউ আছে ধনী আল্লাহওয়ালা, অনেক ধন পাওয়ার পরও আল্লাহকে তারা ভুলে না। কেউ আছে নাথিং, কিছুই নাই, সে একদম গরিব, সে গরিব আল্লাহওয়ালা। বলছি ধনী আল্লাহওয়ালা, বলছি গরিব আল্লাহওয়ালা। ধনী আল্লাহওয়ালা সকালে নাস্তার টাইম ঘিয়ের ভাজা পরোটা মুরগির রোস দিয়ে খেয়েছে। খেয়ে ধনী আল্লাহওয়ালা বেসিনের সামনে দাঁড়িয়েছে ফর দি হ্যান্ড ওয়াশ, হাত পরিষ্কার করবে। দুবাই থেকে সাবান আনা হাতে মাখছে, মেখে পানি ঢেলে হাত ধুয়ে ইটালি থেকে টাওয়াল ঝুলানো আছে, এক পাশে হাত মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। অপরদিকে পৃথিবীর একটি প্রান্তে এনি ভেরি পুয়ার পার্সন, একটা গরিব লোক, সেও আল্লাহওয়ালা। সকালে নাস্তার টাইম ধনী আল্লাহওয়ালা লোকটা নাস্তা করেছে ঘিয়ের ভাজা পরোটা মুরগির রোস্ট দিয়ে। এত গরিব, তার তো রোস্ট নাই। বলেন কি নাই? বললে একটু ক্লিয়ার বলেন, কি নাই? কি কয়? হুশ নাই? আরে হুশ আছে বাবা, কি নাই? চিকেন রোস্ট নাই, সে তো গরিব। অল্প পান্থা ভাত, একটা বর্তনে একটু লবণ, একটা কাঁচামরিচ থাকলে, একটা পেঁয়াজ। এখন কি বাজারে পেঁয়াজের দাম একটু বেশি নাকি? তাহলে পেঁয়াজ বাদ দিন। পান্থা ভাত, লবণ, অল্প কাঁচামরিচ দিয়ে তৃপ্তি সহকারে নাস্তা করেছে গরিব আল্লাহওয়ালা লোকটা। তার তো বেসিন নাই, প্লেটে হাত ধুয়েছে। তার তো ইটালির টাওয়াল নাই, সিরা গামছার মধ্যে হাত মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা, ও সাহাবীরা, ধনী আল্লাহওয়ালা আর এই গরিব আল্লাহওয়ালা, এরা দুজন যদি এক ক্লাসের বেহেশতি হয়ে থাকে, তাহলে ধনী আল্লাহওয়ালা লোকটা থেকে গরিব আল্লাহওয়ালা লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে 500 বছর আগে। কয় শত? আপনার জীব দুনিয়ার 500 বছর নয়, হাসনাবাদের, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা পৃথিবীর 500 বছর নয়। কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। পরকালের একদিন পৃথিবীর 1000 বৎসরের সমান। পরকালের একদিন পৃথিবীর 1000 বৎসর। পরকালের একদিন যদি পৃথিবীর 1000 বৎসরের সমান হয়, নবীজি বললেন
ধনী আল্লাহওয়ালা লোকটা থেকে গরিব আল্লাহওয়ালা লোকটা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে পরকালের একদিন যদি পৃথিবীর 1000 বছর হয়, তাহলে পরকালের 500 বছর পৃথিবীর কত বছর হবে? এই হিসাবটা জানার জন্য আমি ক্যালকুলেটরকে অনেক টিপাটিপি করেছিলাম। ক্যালকুলেটরকে হুজুর মাফ চাই, এই হিসাব আমি পারবো না। আমি কম্পিউটারকে বলেছিলাম, কম্পিউটার ইউ মে গিভ মি রেজাল্ট। কম্পিউটার, তুমি কি এই হিসাবটা দিতে পারবা পরকালের 500 বছর পৃথিবীর কত বছর হয়? কম্পিউটার কয় হুজুর মাথা তো ঝিমঝিম করে, তারপরও মোটামুটি একটা রেজাল্ট নিতে পারেন। পরকালের 500 বছর পৃথিবীর হয় 18,25,00,000 বছরের সমান। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? আল্লাহর হাবিব ফরমান, ধনী আল্লাহওয়ালা গরিব আল্লাহওয়ালা দোনোজন যদি এক ক্লাসের জান্নাতি হয়ে থাকে, তাহলে সাহাবীরা রে, ধনী আল্লাহওয়ালা লোকটা থেকে গরিব আল্লাহওয়ালা লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে 18,25,00,000 বছর আগে। চিৎকার করে বলেন সুবহান। তাই তো আমার দিনের নবী মোনাজাত করতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আমার আল্লাহ, আমি নবীকে মিসকিন অবস্থায় পৃথিবীতে বাঁচিয়ে রাখবা, আমাকে মিসকিন অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিবা। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবীকে মিসকিনের সাথে তুমি হাসর করাইবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হুজুর এমন দোয়াটা কেন করলেন? গরিবের সাথে আপনার হাসর হবে, ধনীর সাথে হাসর হলে সমস্যা কি ছিল? আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা রে, ধনী আল্লাহওয়ালারা হাসরের কঠিন দিনে আল্লাহর সামনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও ধনী, হুইচ ওয়ে ইউ হ্যাভ আর্ন দ্য মানি। ধনী রে, তুমি যে সম্পদের শালী হয়েছো, তুমি যে টাকা পয়সার মালিক হয়েছো, কোন কোন পথে তুমি টাকা অর্জন করেছো? তোমার অর্জিত টাকা পয়সা হারাম পথে ছিল নাকি হালাল পথে ছিল? ও ধনী, হুইচ ওয়ে, তুমি কোন পথে কোন রাস্তায় টাকা পয়সা অর্জন করেছো এবং কোন কোন কাজে তুমি তোমার টাকা পয়সাগুলি ব্যয় করেছো? সিনেমা হলের জন্য কত, যাত্রার প্যান্ডেলের জন্য কত, মদের জন্য কত, হিরোইনের জন্য কত, তুমি তোমার অর্জিত টাকা পয়সা বেবিচারের জন্য কত, কোন কোন পথে তুমি তোমার আয় এবং ব্যয় হিসাব দিতে হবে রে ধনী আল্লাহওয়ালা, আমার সামনে দাঁড়াও। সম্পদের হিসাব দেওয়ার জন্যে আমাদের বাংলাদেশেও কি 2 বছর আগে সম্পদের হিসাব দিতে হয়েছিল? আরে মনে তো ভালোই রেখেছেন দেখা যায়। আমার আল্লাহ বলবেন, দাঁড়া রে ধনী, ও ধনীরা দাঁড়া রে, তোমার সম্পদের হিসাব দিতে হবে। নবীজি ফরমান, সাহাবীরা, ধনী আল্লাহওয়ালারা ধনের হিসাব দেওয়ার জন্যে আল্লাহর সামনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। গরিব আল্লাহওয়ালারা, এদের ধন নাই, হিসাব দেওয়ার এদের প্রয়োজন না, এদের ধন নাই, হিসাব দেওয়ার এদের প্রয়োজন নাই। এরা ধনীদের 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবীরা রে, আল্লাহু আকবার, জোরে জোরে। এই গরিব আল্লাহওয়ালারা 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতে গেলে লাভ হবে কি? আমি নবীজিকে ছাড়া, আমি আল্লাহর বন্ধুকে ছাড়া আল্লাহর জান্নাতের দরজার তালা খোলার ক্ষমতা কাহারও হবে না। এরা 18,25,00,000 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। এদের সঙ্গে আমার এই জন্য হাসরে যেতে হবে। আমি যদি না যাই, এরা বেহেশতের ভিতরে কেমনে ঢুকবে? গেলে লাভ হবে কি? তালা তো, তালা কি বন্ধ, তালা কি?
এক লক্ষ হারামাল্লাহুল জান্নাত আলাল আম্বিয়া ওয়া আলা উমামিহিম হাত্তা ইয়াদখুলা হাবিবাহু ওয়া উম্মাতাহু। আল্লাহর হাবিব ফরমান, আমি আমার উম্মতদেরকে নিয়ে, আমাদের কথা নবীজি বলতেছেন, আল্লাহর হাবিব ফরমান, আমি আমার উম্মতদেরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করব, এর আগ পর্যন্ত 1,24,000 পয়গম্বর ওনাদের উম্মতের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে রাখবে। আসুন আমরা শুকরিয়াটা ভালো করে আদায় করি, উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকতে হবে, কথাগুলো মনোযোগে শুনতে হবে। যেহেতু আপনাদের সময়ের দাম আছে, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের জনগণ অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস, যার যার ওজনে প্রত্যেকের সময়ের দাম আছে কিনা বলেন? আমার কথা বলছেন? আমি তো আল্লাহর একটা ফকির বান্দা, তারপরও পীরজাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবার শরীফ থেকে এখানে, আমি যদিও আল্লাহর একটা ফকির বান্দা, তারপরও আমার জীবন থেকে কোথাও একটু সময় দেওয়া এত কঠিন। এই কঠিনের কারণে গত 2 বছর ওনাদের অনেক যোগাযোগের পরও আমি এখানে সময় দিতে পারিনি। আমার সময়গুলো 1-2 বছর আগের থেকে তাম বিশ্বময় আমার সময়গুলি আমার আল্লাহ পাক ডিভিশন করে দেন, ভাগ করে দেন, যার জন্যে যদিও আমি ফকির বান্দা, তারপরও আল্লাহর মেহেরবানি আপনারা এসেছেন, আমিও এসেছি। আমাদের সময়টাকে মূল্যায়ন করতে হবে। আমি যতক্ষণ আলোচনা করব, শ্রোতাবন্ধু, মাহফিল কমিটির ভলান্টিয়ার ভাইদের সুদৃষ্টি কামনা করছি আজকের মাহফিলের একটি জেন্টেল সিচুয়েশন, একটি সুন্দর পরিবেশ সৃষ্টির পিছনে সবার সুন্দর সজাগ দৃষ্টি রাখার জন্য। এবার আসুন পবিত্র কালামে পাকের 114টি সূরার মধ্য থেকে একটি আজব সূরা, যেরকম কি সূরা? সূরাতুল কাহফ। কাহফ বলেন কি? আবার বলেন। আরবি অভিধানে এসেছে কাহফুন শব্দের অর্থ পাহাড়ের গুহা, তাহলে বাংলাতে নাম হইল সূরায়ে পাহাড়ের গুহা। বলেন সূরায়ে। হুজুর বুঝতে পারলাম না, বুঝেন নাই? আজ থেকে 6000 বছর আগে বর্তমান জর্দানের রাজধানী আম্মান থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারে একটা পাহাড়ের গুহার ভিতরে একটা করুণ, একটা মর্মান্তিক, একটা লোমহর্ষক ঘটনা ঘটেছিল। ওই ঘটনা আল্লাহ পাক ওয়াজ করছেন নবীজির কাছে। বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। শ্রোতাকে আমার আল্লাহ ওয়াজ করেছেন আর নবীজি শুনেছেন পাহাড়ের গুহার ঘটনা। এই জন্য এই সূরার নামও রাখা হয়েছে পাহাড়ের গুহা। আমি মহান আল্লাহ পাকের কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ পাক আমাকে আয়াত কারিমার বিশুদ্ধ তাফসীর, তার ব্যাখ্যা, তার ঐতিহাসিক, তার বৈজ্ঞানিক, তার ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন। পাশাপাশি এই সমস্ত আলোচনাগুলো আমাদের সবার জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ব আল্লাহুম্মা আমিন। আমি এই তাফসীরের ফাঁকে ফাঁকে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করব, আমার তেলাওয়াত শেষ আপনারা উচ্চ কণ্ঠে বলে দিবেন আল্লাহু আকবার। পারা যাবে? কষ্ট হবে না তো? শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ বলেন, মানুষ রে, শয়তান কিন্তু ভেরি সিরিয়াস দুশমন। ও মানুষ, শয়তান থেকে বাঁচতে চাও? পৃথিবীর কোনো শক্তি তোমাকে শয়তান থেকে বাঁচাতে পারবে না, একমাত্র আমি আল্লাহকে ছাড়া। আল্লাহ নিষেধ করেছেন শয়তানের পিছনে তোমরা দৌড়ায়ও না।
লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন শয়তানের অনুসরণ অনুকরণ করো না। ফলো নট দ্য ফুট স্টেপ অফ ডেভিল। আপনি যদি বলেন আল্লাহ শয়তানের অনুসরণ অনুকরণ কেন করব না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। surely he is an open enemy for you. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর। কার নামে? কুল নাই, কিনারা নাই, মহিমা যাহার। By the name of Allah, the most gracious and most merciful. আবার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। দেশের রাষ্ট্রধর্ম মূর্তি পূজা। দাকিয়ানুস বাদশা ফরমান জারি করেছে, আমার দেশের প্রত্যেকটি জনগণ মূর্তির সামনে মাথা নত করতে হবে। আমার আইন যে মানবে না তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ডিআইবি, সিআইডি, এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা ছড়িয়ে পড়ো দেশের অলিগলিতে। দেখো তো এমন কোনো ব্যক্তি আছে কিনা যে আমার আইন মানে না, মানে মূর্তির সামনে মাথা নত করে। ছড়িয়ে পড়েছে ডিআইবি সিআইডির লোকেরা। দেশের সমস্ত জনগণ বাদশার আইনের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করে মূর্তি পূজা শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা বাদশার কাছে রিপোর্ট দিল, বাদশাহ তামাম দেশ তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম দেশের সমস্ত জনগণ আপনার আইনের সামনে মাথা নত করেছে, মূর্তি পূজা শুরু করেছে। কিন্তু গো বাদশাহ, 6টা যুবক ছেলে এরা আপনার আইন মানে না, আবার বাহাদুরি করে। আইন না মানলে বাদশাহ মৃত্যুদণ্ড দিবে। ঠিক আছে, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। বাদশাহ একে তো আইন মানে না, আবার বাহাদুরি করে জীবন দিব তবু ঈমান। বাদশাহ বলেন এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আনা হলো। তোমার নাম, বাড়ি, এই যে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, দূরে দূরে। ছয়টা যুবককে ডাকা হলো। নাম, গ্রাম, পোস্ট অফিস, মা বাবার নাম, পুলিশ। এদের মা বাপকে আমার কাছে অ্যারেস্ট করে আনা হলো। দেখুন দেশের সমস্ত জনগণ আমার আইনের সামনে মাথা নত করেছে, কিন্তু আপনাদের এই 6টা ছেলে এরা আইন মানে না, আবার বাহাদুরি করে আমরা জীবন দিব তবু বাদশার হুকুম মেনে আমরা মূর্তি পূজা করব না, আমরা ঈমান দিব না। আপনারা এদের মা আর বাপ। আমি তাদেরকে সময় দিলাম আপ টু মর্নিং, সকাল পর্যন্ত। উইদিন দিস টাইম, এই সময়ের ভিতরে এরা যদি আমার আইন না মানে, মূর্তির সামনে যদি মাথা নত না করে, তাহলে কালকে সকালবেলা এদেরকে বন্দি করে এনে আম্মান নামক রাজধানীর সবচেয়ে বড় ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে এদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকে রাত্রটা এদেরকে বুঝান। চলে গেছে মা আর বাপ এই ছেলেদের। ও বাবারা, অযথা জীবন দিয়ে লাভ কি? তাড়াতাড়ি বাদশার আইন মান, মূর্তির সামনে মাথা নত কর,
আদারওয়াইজ মর্নিংয়ে পুলিশ এসে তোদের অ্যারেস্ট করে নিয়ে যাবে। ছেলেগুলো বলছে, মা, ও মা, ও বাপ, ও জনম দুঃখিনী মা, ও সোনার বাপ, মানুষ কোনোদিন মানুষের হাতে তৈরি করা মূর্তির সামনে মাথা আনত করতে পারে না। আম্মা গো, ও মা, আব্বা গো, ও বাপ, আমরা জীবন দিব তবু বাদশার আইন মানব না। চিৎকার করে বলেন সুবহান। মা, মাগো, শিরিক মহাপাপ, প্রয়োজনে জীবন দিব তবু ঈমান আমরা বিক্রি করতে পারবো না। মা আর বাপ বলছে, তাহলে তোদের দায়িত্ব আর আমরা নিতে পারলাম না, সকালবেলা পুলিশ এসে তোদের অ্যারেস্ট করে নিয়ে যাবে। ঘুমিয়ে গেছে মা বাপ। 6টা যুবক নির্জন স্থানে বসে পরামর্শ করলো, চল, যে দেশের বাদশা আমাদেরকে শিরিক করতে বাধ্য করে, এমনকি মা বাপ রে, চল, এদেশে থাকবো না রে ভাই। চাই না মা, চাই না বাপ, চাই না বাড়ি ঘর, চাই না জমিন, চাই না টাকা পয়সা, চল, আমরা 6টা যুবক ছেলে চাই আমাদের, জোরে জোরে চল, ঈমান দিব না, আমরা জীবন দিব, ঈমান দিব না। 6টা ছেলে পরামর্শ করতেছে, চল আমরা হিজরত করে চলে যাব। কোন পথে যাবি? রাস্তা কোনটা? ভাগবি কোন পথ দিয়ে? ওই যে গ্রামের পিছনে একটা রাস্তা আছে না, আপনারা জি বলেন কেন? ওই 6টা ছেলে পরামর্শ করতেছে, ওই যে আমাদের গ্রামের পিছন দিয়ে একটা আনকমন রোড আছে, যে রাস্তা দিয়ে সহজে মানুষ চলাচল করে না, চল ওই রাস্তা দিয়ে আমরা ঈমান নিয়ে হিজরত করে চলে যাই। চলো। সব মানুষ ঘুমিয়ে পড়েছে। 6টা ছেলে সাধারণ সরু সামান নিয়ে ধীরে ধীরে ওই চিকন রাস্তা দিয়ে ওঠে মেইন রোডে উঠে পড়েছে। এদিকে রাতের প্রায় শেষ অংশে চলে আসছে। 6টা ছেলে মেইন রোডে উঠে ধীরে ধীরে যাচ্ছে এদের গন্তব্যস্থলে, কোথায় এরা চলে যাবে। কিন্তু হঠাৎ করে তাকে দেখে একটু সামনে দেখা যায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। 6টা ছেলে একজন আরেকজনকে বলছে, দাঁড়া দাঁড়া রে, মনে হয় সামনে বাদশার ডিআইবি সাইডের লোক দাঁড়িয়ে রয়েছে, নিরাপদ জায়গা না, সামনে যেও না, এখানে তোমরা একটু দাঁড়াও। ওই যেই লোকটার সামনে দাঁড়ানো বুঝতে পেরেছে আমাকে দেখে বুঝি ভয় পায়, এজন্য বুঝি এরা সামনে আসে না। ওই লোকটা দূরের থেকে ডাক দিল, যুবকেরা রে, ও ছেলেরা, আল্লাহু আকবার, যুবকেরা রে, ও ছেলেরা, আমাকে দেখে বুঝি তোমরা ভয় পাও? ভয় পেও না, আরে তোমরা যেমন ঈমানদার, আমিও আরেকজন ঈমানদার। তোমাদের খবর বাদশা পেয়েছে, আমার খবর পায় নাই। আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি ঈমান নিয়ে তোমরা হিজরত করে যাবা, তাই তো তোমাদের পথে আমিও দাঁড়িয়ে রয়েছি। তোমরা আসো, আমাকেও সাথে করে লইয়া যা। কতজন হলো? চলেন চলেন। 6টা যুবক তাকিয়ে দেখে ওই ছেলের পিছনে পিছনে একটা কুকুর হাঁটতেছে। এই যে ভাই, আপনি তো যেতে পারেন, কিন্তু আপনার কুকুর তো যেতে পারবে না, কারণ বেলা প্রায় উঠে যাবে। একটু পরে কুকুর যদি সাথে নেন, কুকুরের অভ্যাস হলো এক কুকুর আরেক কুকুরকে দেখতে দেরি, ঝগড়া স্টার্ট দিতে। জানেন তো, ভালোই দেখা যায়। 2 কুকুর রাস্তায় ক্রসিং হবে, এক কুকুর আরেক কুকুরকে চিনে না, কিন্তু দেখতে দেরি, ঝগড়া স্টার্ট দিতে দেরি নাই। 6টা যুবক কয়, কুকুর যদি সাথে করে নেন, এরা তো ঝগড়া বাঁধবে আর গ্রামের লোক বেরিয়ে আসবে, তারপরে আমাদেরকে দেখে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিবে, আমাদেরকে বাধ্য করবে মূর্তির সামনে মাথা নত করতে। প্লিজ আপনি যেতে পারেন, আপনার কুকুরকে
কুকুর বুঝেন না বাংলা ভাষা? না কুত্তা বলবো? কুত্তা বলবো না? কুত্তা কোনো খারাপ ভাষা না, এটা উর্দু ভাষা। উর্দুতে কুত্তা কয়, আরবিতে বলে কালব। আরবিতে কি? আপনার কুকুর সরাই দেন। কয় কোনো চিন্তা করো না ভাইরা, এই কুকুরটা আমার পালা কুকুর, সে আমার কথা মানে, যা বলি তাই মানে। মনিব কুকুরের পাশে এসে বলল, কুকুর রে, আমি অনেক দূর যাব, তুমি না কত ভালো, আমার কথা মতো তুমি তো তোমার জীবন চালাও। ও কুকুর, তুমি একটু বাড়িতে চলে যাও, আমি অনেক দূর যাচ্ছি, তুমি বাড়িতে যাও। কিন্তু এই মনিব তাকিয়ে দেখে 7 নম্বর যুবকটা দেখে অন্যদিন কুকুরকে বলার সঙ্গে সঙ্গে মাথা ঘুরাইয়া বাড়িতে চলে যায়। আজকে বারে বারে বলতেছে, কুকুর ও সোনামণি তুমি বাড়িতে যাও। যতই বলে আজকে কেন জানি কুকুর বাড়ির পানে মাথা ঘোরায় না। যুবকটা তো রাগ হয়ে গেল, কুকুরকে সরাইতে না পারলে ওই 6টা যুবক তো তাকে সাথে করে নিবে না, পেরেশান হয়ে গেল। তাফসিরে লেখে ওই যুবকটা কোমর থেকে চামড়ার বেত বের করে একটা আঘাত কুকুরের গায়ে আঘাত করতেছে। কিতাবে লেখে চামড়ার বেতের একটা আঘাতের সাথে সাথে কুকুরের গায়ের চামড়াগুলো চির চির করে ছিঁড়ে যাচ্ছে। এ তো মার, তবু কুকুর বাড়ির দিকে মাথা ঘুরায় না। কিতাবে লেখে, তাফসিরে লেখে, কুকুরটা তার মনিব যে আঘাত দেয় চামড়াগুলি ছিঁড়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায় বডিটা। কুকুর সোজা নিচে মাটির মধ্যে একটা পাথর ছিল, পাথরের মধ্যে মুখটা জোর করে চাপা দিয়ে মনিবের আঘাত সহ্য করে আর ধীরে ধীরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ গো আমার আল্লাহ, কুকুর বলে, আল্লাহ গো আমার আল্লাহ, জবান খুইলা দাও আমার, জবান খুইলা দাও আল্লাহ। কে বলে? কে বলে? আল্লাহ গো আমার আল্লাহ, আমার জবান খুইলা দাও, আমার মনিবেরে মনের কথা বইলা যায়। আল্লাহর কেরিশমা বোঝা যায় না রে ভাই, কুকুরের জবান খুলে যায়। কুকুর চিৎকার মেরে বলল, ওরে মনিব, ও যুবকেরা, আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা তো জানো না তোমরা যেমন ইমানদার, আমি কুকুরও আরেকজন ইমানদার। তোমরা যেমন ইমানদার, আমি কুকুরও আরেকজন ইমানদার। তোমরা যেমন মুশরিক বাদশার দেশে থাকবা না, আমি কুকুরও মুশরিক বাদশার দেশে থাকবো না। তোমরা যেমন ঈমান দিবা না, আমি কুত্তাও ঈমান দিব না। প্লিজ মেহেরবানি করো, আমি কথা দিলাম, আমার কোনো স্বজাতি কুকুর যদি আমার সঙ্গে সাক্ষাৎ করে ঝগড়া লাগে, আমারে খামড়াইতে খামড়াইতে আমার গায়ের গোশত যদি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, কথা দিলাম রে ভাইরা, আমি কুকুর টু শব্দ করব না। না না, আমি একটু আওয়াজ করব না। তবু তোমরা মেহেরবানি করে তোমাদের সাথে করে আমাকে লইয়া যাও। আমার ভাইরা, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা অলরেডি ইন ফ্রন্ট অফ মি। গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। আপনাদের জানা আছে পীরজাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদের পীর আজে বাজে কথা বলা, গদবান্দা কথা বলা, গাজী কালুর পুঁথি এগুলি বলার অভ্যাস পীরজাদা শফিকুল ইসলামের নেই। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে, আমার আব্বা আম্মার দোয়ায় পবিত্র কালামে পাকের কথাগুলো, হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে মাবুদের সাথে একটু লাইন করি। আল্লাহর সাথে কি করবেন? লাইন করবেন। চেয়ারম্যানের সাথে লাইন করবেন। চেয়ারম্যান সাহেবের সাথে যদি লাইন করতে পারবেন তাহলে গম আটা পাইবেন বস্তা বস্তা, ঠিক কিনা কোন? আর এমপি সাহেবের সাথে লাইন করলে তো ট্রাক ভরা, ঠিক কিনা বলেন?
আর আমার আল্লাহর সাথে যদি আপনি কথাবার্তা দিন, আপনার চল চলন দিন, আপনার আমল আখলাক দিন, আপনি যদি আল্লাহর সাথে লাইন করতে পারেন, যে লোকটা আল্লাহর সাথে লাইন করে সে আল্লাহওয়ালা হইয়া যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহওয়ালা হয় 39,000 মাখলুকাত তার হাতের তলায় হাজির হয়ে যায়। চলুন আল্লাহর সাথে একটু সম্পর্কটা করেন। জাতি নাম ইসমে জাত হৃৎপিণ্ডে আঘাত দেন। আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না, আল্লাহ 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 থামেন থামেন, এই যে থামেন থামেন, শুনুন। ইজা আজনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, নবীজি ফরমান মানুষ যখন গুনাহ করে তার হৃৎপিণ্ডটা থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষ যখন গুনাহ করে নুকতাতুন সাওদা, বার নিচে এক নোক্তা, তার উপরে এই যে নোক্তা দেখেছেন না, এই নোক্তার সমান একটা কালো দাগ তার কালবের মধ্যে পড়ে, হৃৎপিণ্ডে হার্টে পড়ে। একটা গোনা একটা দাগ, হাজার গোনা, বলেন না কেন, কোটি গোনা কোটি দাগ। আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা রে, কাপড় চোপড় দিয়ে তিলি পরে যায়, ময়লা পড়লে ব্লিচিং পাউডার দিয়ে সাবান দিয়ে পরিষ্কার তোমরা করো। পৃথিবীর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থাপনা আছে, কিন্তু হৃৎপিণ্ডে যে গোনার দাগ পড়ে যায় ওটা কি দিয়ে পরিষ্কার করবা? আল্লাহর হাবিব ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে রে, কিন্তু তোমার কালবের ময়লা পরিষ্কার করার যন্ত্র একমাত্র আল্লাহ নামের জিকির। আপনি জায়গা মতো লাগাইতে হবে, না হয় কাজ হবে না। আপনি আল্লাহর সাথে লাইন করবেন আর যেমনি ইচ্ছে এমনি ডাক দিবেন, এই ডাকে আল্লাহ শুনবে না। ডাকার মতো ডাকতে হবে। মোরা তো ডাকতে জানি না, বলেন মোরা তো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আপনি জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ, কয়ে পাগল হয়ে গেছি তোর জিকিরের জন্য আমি। আপনি জিকির করলে যখন যেই কাজ করবেন করার মতো যদি করতে পারেন আপনি সাকসেসফুল হবেন। ঠিক কেন যেরকম আপনি আঘাত দিবেন হৃৎপিণ্ডে কলবে, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আরেকটা আছে আবার পাগল যারা আল্লাহ আল্লাহ নামের পাগল যারা, আল্লাহ আল্লাহ বলে তারা, ক্ষণে 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 কাবাতে যায়, ক্ষণে ক্ষণে রওজাতে যায়, ক্ষণে বেহুশ হইয়া যায়। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, ও দোকানদার
আপনার মতো কত লোক দোকানদারি করতো বাবা, ও বাড়িওয়ালা, আপনার মতো আমার মতো কত লোক বিছানায় শুইতো, এরা কবরস্থানে পড়ে রয়েছে। আপনার কপালে তো খারাপ, আপনি আসতে পারলেন না, এসে দেখেন না মানুষের ঢল নেমেছে, আপনি কেন আসতে পারলেন? দোকানদার জীবনভর দোকানদারি করতে পারবেন বাবা, বন্ধ করেন দোকান, অল্প সময়ের জন্য বেহেশতের বাগানে আপনি ঢুকতে পারেন কিনা দেখেন। জায়গা না থাকলে যে অবস্থায় সে অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকেন। দৌড়ান দৌড়ান, বাড়িঘর ছাড়েন, দোকান ছাড়েন, রাস্তা ছাড়েন, বিছানা ছাড়েন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমায় না দেখিয়া, আল্লাহ আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা সকলে, আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোরা সকলে, বাঁচাই রাখো আল্লাহ, বাঁচাই রাখো রোজ কিয়ামত, বাঁচাই রাখো রোজ কিয়ামত, ওই কঠিন হাসরে। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ ভরে মনটা উজাড় করে মোহাব্বতের সাথে আমার মাবুদকে একটা ডাক দেন তো, আল্লাহ। सागे असहा बेकहा फी रोजे चांद, सागे असहा बेकहा फी रोजे चांद, बैने कागे रफ्ते मर्दा में शोद चौके नारा, ते बियाने हुनर बोध चौके नारा, ते बियाने हुनर बोध, पैगंबर जागी कतरश नय अफसोस हुनर बंद माँ गेरदारी नगौहार, क्या गुलखारा जे इब्राहिम जिया। अल्लाह আমার ভাইয়েরা, কোন কোন কিতাবে লেখে 18,000 মাখলুকাত, কোন কোন কিতাবে লেখে 40,000 মাখলুকাত। 40,000 মাখলুকাতের মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, ওই নিকৃষ্ট প্রাণী কুকুর একটা ইমানদার যুবকের সঙ্গে থাকার কারণে কুত্তাটাও ইমানদার হয়ে গেল। A man is known by the company he keeps. আপনি মুয়াজ্জিনের সঙ্গে চলেন, দুদিন পর আপনি আজান দিতে পারবেন। ইমাম সাহেবের সঙ্গে চলেন, দুদিন পরে সুন্দর সুন্দর সূরা বলতে পারবেন। ও ভাইয়েরা, আপনি যতই খারাপ হন, ভালো সঙ্গে চলেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন ভালো সঙ্গে চলো, তুমি ভালো হয়ে যাবা। আর তুমি যতই ভালো হও, তুমি যদি খারাপের সঙ্গে চলো, আজকে কালকে পরশু তুমি একদিন খারাপ হয়ে যাবা। ও পীর ফাতেহাবাদের পীর পীরজাদা শফিকুল ইসলাম, কি প্রমাণ আছে খারাপের সঙ্গে থাকলে ভালো মানুষ খারাপ হয়ে যাবে? শুধু কি ভালো মানুষ, নূহ নবীর ছেলে কেনান, তামাম দুনিয়া প্লাবন হয়ে গেছে, পানি আর পানি। নূহ আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে নৌকায় আরোহণ করেছে। নূহ নবীর ছেলে কেনান বেঈমানের সঙ্গে থাকার কারণে নবীর ছেলে হয়েও তার কপালে ঈমান নসিব হইল না।
আফটার অল হি ইজ দ্য সান অফ পয়গম্বর। এটা পয়গম্বরের ছেলে হয়েও বেঈমান বেদিনের সঙ্গে থাকার কারণে তারই ঈমান নসিব হলো না। ওই নৌকা তো ঢেউয়ের তালে তালে চলছে, নূহ নবীর ছেলে মাথা একবার পানির নিচে যায়, আবার পানির ওপরে ওঠে। কেনান, নাম কি? কেনান। একবার মাথা পানির নিচে যায়, আবার পানির উপরে ওঠে। আপনি যে গোসল করেন পুকুরে, দেশে গেলে আপনি একবার মাথা নিচে দেন, পানির আবার উপরে উঠান, এটা কি দিয়েছেন? আপনি কি দিয়েছেন? জুড়ে কর নাকি? নিজে নিজে মাথা পানির নিচে দিলে আবার উপরে উঠাইলে এটারে কয় ডুবানি। কি বলে? জোরে বলেন। নিজে নিজে পানির নিচে একবার মাথা, উপরে একবার মাথা, এটারে কি বলে? নিজে নিজে করলে। আরেকজনও যদি জোর করে ধরে আপনার মাথা একবার পানির নিচে দেয়, আবার মাথা পানির উপরে তোলে, এটারে কি বলে? সুবানি। জোরে কোন কি বলে? নিজে করলে ডুবানি, আর আরেকজনে করলে জোরে কথা কয় না, আরেকজনে করলে। নূহ আলাইহিস সালামের নৌকা ঢেউয়ের তালে তালে চলছে, আর ওনার ছেলে পয়গম্বরের ছেলে হয়েও বেঈমান বেদিনের সঙ্গ লাভ করার কারণে আমার ভাইয়েরা সে বেঈমান হয়ে গেল। নৌকায় ওঠার তার দাবিদার, সে দাবি করতে পারে না। ইমানদারদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করে। নূহ নবী দেখে ওনার ছেলে একবার মাথা পানির নিচে, আবার পানির উপরে চুবাইতেছে। কে চুবায়? কে চুবায়? ওই পানির উপরে যখন মাথা উঠায় দেখে নিজের বাপ ওই নৌকার মধ্যে চেহারা দেখা যায়। আব্বু, 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 ওই আব্বু, তুমি না আমার বাপ? বাবা গো। আরে সন্তান এবং মাতা পিতার একটা সম্পর্ক আছে, ডাকটা দিলে চুমা দরবার লবণ পস্তা নেহাদা, চুমা দরবার লবণ পস্তা নেহাদা, যেখো খানি এসে কমশির দাদা, কোনো নাম্বো এমা নখনো চশিরাস্ত, কোনো নাম্বো এমা নখনো চশিরাস্ত, হনু জমজম কশিরাম দার জম। আল্লাহু আকবার, জোরে বলে। ছেলে মেয়ে মা বাবা বলে ডাক দিলে মা বাপ সন্তানের সাথে একটা বিনা তারে মায়ার সম্পর্ক থাকে। ডাকটা দিলে মা বাবার কোলে যায় রাখাপাত করে। বাবা গো, আমি না তোমার সন্তান, আমাকে চুবাইকে তুমি আমারে নৌকায় তোলো। ছেলে তো হাতটা মাত্র বাড়িয়েছেন নূহ নবী, আমার আল্লাহ ডাক দিলেন, এরে নূহ, তোমার ছেলে তাওহীদ মানে না, রিসালাত মানে না, আখিরাত মানে না, লাইসা মিন আহলিক নূহ রে, তুমি যদি তোমার কেনানকে ছেলে বলে স্বীকার করে নৌকায় টান দিয়ে তোলো, আমি আল্লাহ নৌকা সহ সবাইরে একদম চুবানি শুরু করে দিব। জোরে জোরে বলেন সুবহান। এখন দেখো তোমার পোলারে চুবাই, তুমি যদি তোমার পোলারে তোলো, আমি কিন্তু সবাইরে চুবামু। সুবহানাল্লাহ। যখন নূহ আলাইহিস সালাম হাতটা টান দিয়া গুছায়া নৌকার মাথায় সেদায় পড়ে, আল্লাহ গো, আমি আমার ছেলে চাই না, তোমার চাই, তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইয়েরা, আপনি যত বালি হন, খারাপের সঙ্গে থাকলে আপনিও খারাপ হয়ে যাবেন। নিজের সন্তানদেরকে গুছাইয়া রাখেন, বুঝাইয়া ভালো ছেলেদের সঙ্গে চলার জন্য এদেরকে পরামর্শ দেন, তাহলে এরা আর কোনোদিন ইপটিচিং করবে না। ঠিক কিনা? কি করবে না? হ্যাঁ, এরা আর কোনোদিন উস্কানি দিবে না যুবতী মেয়েদেরকে। যুবকদের দোষ নাই তো, এরা সিচুয়েশন পাচ্ছে না, এরা পরিবেশ পাচ্ছে না। নবীজি ফরমান, when a great sin become common at any place, those in position power to check them do not do so, God sent common punishment for all. কোনো এলাকাতে নবীজি ফরমান পাপের কাজ ছড়িয়ে পড়ল,
এই মহল্লায় সর্দার আছে, মাতব্বর আছে, মেম্বার আছে, মেয়র আছে, চেয়ারম্যান আছে। এই এলাকার মধ্যে মহল্লায় সর্দার, মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যানের ক্ষমতা আছে এই সমাজ থেকে পাপের কাজ দূরে সরিয়ে দেওয়া, সমাজের যুবকদেরকে আদর্শ যুবক বানাবার মতো ক্ষমতা ওনার আছে। নবীজি ফরমান সে ক্ষমতাটা ভালো কাজে ব্যয় করল না। আল্লাহর হাবিব ফরমান অনলি ফর দেম, এই সর্দার, মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান তারা যে তাদের ডিউটিটা, শক্তিটা ভালো কাজে ব্যয় করল না, তাদের কারণে সমাজে, দেশে আল্লাহ গজব নাজিল করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাগ করেন নাকি সর্দার সাহেবের? আবার রাগ করলে কি হবে? আসুন আমার ভাইয়েরা, দেশে আইন করেছে ইফতিজিং থেকে যুবকদেরকে বাঁচাবার জন্যে। ঠিক আছে, আইন দরকার আছে, শুধু আইনের দিকে আমরা তাকিয়ে থাকলে হবে না। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যুবকদেরকে বাঁচাবার মতো সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। আদর সোহাগ করে বলতে হবে, বাবা তুমি যে পরের বোনকে এমন করে ইফতিজিং করো, আর একটা ছেলে যদি তোমার বোনকে করে তাহলে তোমার কেমন লাগবে? সুন্দর বচনে বুঝাইয়া যুবকদেরকে ভালো পথে আনতে হবে। যদিও এরা খারাপ, ভালোর সঙ্গে থাকলে এরা ভালো হয়ে যাবে, আর যদিও যারা ভালো খারাপের সঙ্গে থাকলে এরাও খারাপ হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহান। সাগে আসহা বেকাহা ফি রোজে চাম বাইনে কাগে রাফতে মর্দামি সুদ। কুত্তার মতো নিকৃষ্ট প্রাণী একজন ইমানদার যুবকের সঙ্গে থাকার কারণে শুধু ভালো না, কুকুরের মতো জানোয়ার সে ইমানদার হয়ে গেল। সে তার জন্য আল্লাহ বেহেশতের বালাখানা বানাই রেখেছে। সহবত সঙ্গটা এত তাসিরপূর্ণ। পয়গম্বরের ছেলে কাফের হয়ে যায়, আর মুশরিক কাফের ছেলে পয়গম্বর হয়ে যায়। বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ নাম ছিল তারেক। আজর নামক মূর্তি কাঁধে নিয়ে নিয়ে ঘুরত। মূর্তির নাম আজর, এই জন্য পাবলিক তারে আজর কইত। নাম ছিল তারেক, কিন্তু আজর মূর্তি সবসময় রাখতো, এত মূর্তির পাগল ছিল। ডাক দিত, হে আজর। আসলে নাম কি আজর? কলাওয়ালা কলা নিয়ে যায়, আপনি ডাক দিচ্ছেন, এ কলা কলা, কি ভাই কয়ালে নিবেন? তার নাম কলা। রাস্তায় দাঁড়িয়ে আছেন, রিক্সা যায়, এ রিক্সা রিক্সা, কি ভাই কই যাইবেন? তার নাম কি রিক্সা। গরু বাজারে মানুষ গরু নিয়ে যায়, আপনি ডাক দিচ্ছেন, এ গরু গরু, কি ভাই কি কইবেন? তার নাম কি গরু। আজর নামক মূর্তি কাঁধে নিয়ে যায়, মানুষ তারে আজর কয়। আল্লাহ বলেন, দোষে যারে আজর বলে আমি আল্লাহ তারে আজর বললাম। ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর। কোরআন শরীফে আজর আছে। আমার ভাইয়েরা, নূহ নবীর ছেলে, পয়গম্বরের ছেলে, ওই কাফের হয়ে যায়। আর কাফের মুশরিক আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির মুসলিমের মিল্লাতের পিতা, আল্লাহর পয়গম্বর হয়ে যায়। বলেন সুবহান। আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সময় থেকেই ইমানি জজবা, তো যেই পাখি উড়ে বাসায় নাকি ধরফর করে। তো ইব্রাহিম নবীর বাপ তো নমরুদকে খোদা স্বীকার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছোট, তো আজর একদিন নমরুদের বাড়িতে রওনা দিয়েছে। বাচ্চা ইব্রাহিম ডেকে বলে, আব্বা কোথায় যাও? নমরুদ, খোদার বাড়ি যাই। আমারে নিবা না? তরে নিব, তোর মুখ ভালো না। হ্যাঁ, আমারে না নিলে আমি খাবো না, ঘুমাবো না, আমি কাঁদবো। মা কয়, আপনি কি পাষাণ? পোলাটা এত সুন্দর করে কথা কয়, আপনার মন কি একটু গলে না? আসলে ছেলে মেয়ে ডাক দিলে পিতামাতার মন না গইলা পারে না। আমি আলোচনায় এক্সাম্পল সেট করে দিকে বলে থাকি, এক বাদশা, ছেলেও নাই মেয়েও নাই। আজকে রাজদরবারে প্রধান উজির আসতে 1 ঘন্টা দেরি করে ফেলছে। বাদশা বলল, উজির আজম
তুমি যদি 1 ঘন্টা দেরি করো অন্যদের কি অবস্থা হবে? তুমি কি জন্য দেরি করেছো উপযুক্ত প্রমাণ দাও, উপযুক্ত কারণ দর্শাও, আর না হয় তোমার চাকরি আমি ক্যান্সেল করে দেব। যারা উজির এরা বড় চিকন বুদ্ধি জানে, কয় স্যার মনে কিছু নিয়েন না, আমি তো টাইমলি বেরিয়ে গেছিলাম ঘর থেকে। হুজুর আমি ঘর থেকে বেরিয়ে গেছি, চলে আসব, এমন সময় আমার ছোট্ট পোলা বোঝেন তো, ছোট্ট পোলাটা আমার সামনে দাঁড়াইয়া অনেক কিছু আবদার করলো, চাইলো, তার মনটা রক্ষা করতে স্যার 1 ঘন্টা দেরি হয়ে গেছে। বাদশা কই কি একটা ছেলের মন রক্ষা করতে 1 ঘন্টা দেরি হয়? আমি মানি না। উজির কয় স্যার আমি আপনাকে কেমনে বুঝাবো? ছেলে মেয়ে ডাক দিলে পিতামাতার মন কি রেখাপাত করি, ইউ ক্যান্ট ইমাজিন, আপনি তো আন্দাজ করতে পারেন না স্যার। আপনার তো ছেলেও নাই, আপনার তো এটা কাজ করেন না স্যার, আপনি অল্প সময়ের জন্য আমার বাপ হন, আমি আপনার ফোলা ওই, আমি কিছু চাই আপনি দিয়া দেখেন কতক্ষণ সময় লাগে। বাদশা কয় যাও, আমি তোমার বাপ হলাম, তুমি আমার পোলা, দেখি তুমি কি চাইবে, চাও, কতক্ষণ সময় লাগে দিতে। এখন উজির ছোট্ট পোলা সেজেছে, বাদশা ছোট্ট পোলার বাপ। উজির কান্দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাদশা কয়ে কাদস কেন পোলা, আমাকে একটা মাটির পাতিল এনে দেন। এটা একটা চাওয়া হইল, কে আছিস এটা মাটির পাতিলা দে। আবার কান্দে, হ্যাঁ হ্যাঁ। বাদশা কয়ে কাদস কেন পোলা, আমাকে একটা হাতি এনে দেন। এটা চাওয়া হইল, আমার হাতির অভাব আছে, কে আছিস একটা হাতি এনে দে। উজির পোলা হয়েছে দেখা তুমি চাইতেই থাকবা, আমি দিতেই থাকবো, এত সময় আমার নাই, আর কি চাইবে একটা চাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাদস কেন পোলা, এই হাতিডারে মাটির পাতিলের ভিতরে বইরা দেন। বাদশা কই কি হে উজিরা, আরে কস কি তুই, হাতি আবার ফাতিল বরে কেমনে? উজির কয় বাদশা, বাদশা হাতি ফাতিরা বার বার। বাদশাকে উজির বুঝতাম ছেলের মন রক্ষা করতে 1 ঘন্টা কেন আর বেশি সময় লাগতে পারে, আর তোর মতো ফোলা যদিও কিয়ামতের আগেও শেষ হইব না। বাবা তুমি কোথায় যাও? নমরুদ খোদার বাড়ির যাই, আমাকে নিবা না? তোর তো মুখ ভালো না। হ্যাঁ আমি ঘুমাবো না, খাবো না। মা কয় তাকে যদি না নাও আমি যাব না। কয় ঠিক আছে চল। পোলার মারে কয়, ইব্রাহিম নবীর মারে কয় একটা গামছার সাথে করে লাও। কয় কেন? কয় তার তো মুখ ভালো না। আমার খোদার বাড়ির গিয়ে যদি উল্টা কিছু কইতে শুরু করে গামছা দিয়া মুখ পেঁচাই দিব। ইব্রাহিম তুই যে আমার খোদার বাড়ির যাবি, সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবি না। আচ্ছা বাবা। গেছে, গিয়ে দেখি হাজার হাজার লোক। ইব্রাহিম কয় বাবা এই তোকে না করছিলাম কোনো কথা বলবি না? না বাবা ছোট্ট একটা কথা বলবো। বলো। তোমার নমরুদ খোদা কোনটা? এজন্যই তো কানতে নিষেধ করছিলাম। কিতাবে লেখে নমরুদ হইল কালোর মতো কালো, কিচকিচে কালো। তো ইব্রাহিম নবীর বাবা কয় ওই দেখোস না আমার খোদা, ওই যে মঞ্চে বসা দেখোস না? বাবা তোমার খোদা দি কালা। কয় গামছা বাইর করবে কম, তার মুখ পেশমাল। আচ্ছা বলেন গামছা দিয়ে পেশাইয়া আল্লাহর তৌহিদের আওয়াজকে স্তব্ধ করা যায়? আরো আস্তে কোন যায়? পৃথিবীর কোন শক্তি আল্লাহর তৌহিদের আওয়াজকে স্তব্ধ করতে পারবে? সাগে আসহা বেকাহাফি রোজে চাম বাইনে কাঙ্গে রাফতে মর্দামে শোদ চোখে নারা তে বিয়ানে হনর বোধ পয়গম্বর জাগে কাতার সে নাই আফসোস। ও ভাইরা, আমি কুকুর সম্পর্কে তোমরা চিন্তা করো না, তোমরা যেমন ইমানদার আমি কুত্তাও আরেকজন ইমানদার। যুবকেরা রে,
কথা দিলাম আমার স্বজাতি কুকুর আমারে কামড়াইতে কামড়াইতে আমার গায়ের গোশত যদি ছিন্ন বিচ্ছিন্ন করে নেয়, আমি টু শব্দ করব না রে ভাই, তবে তোমরা আমাকে সাথে করে লইয়া যা। চলো, কতজন হলো? কুকুর সহ 8 জন। 6টা যুবক একটু পরে হাঁটার পরে থারথার করে কাঁপতেছে। 7 নম্বর যুবকটা কয়, তোমরা এমন করে কাঁপছে কেন? কয়, পূর্ব গগনে বেলা ওঠো ওঠো অবস্থা, আমরা তো নিরাপদ স্থানে পৌঁছতে পারলাম না, না জানি গ্রামের লোক বেরিয়ে যায়, পুলিশের কাছে আবার আমাদের হ্যান্ড ওভার করে দেয়। 7ম যুবকটা বলল, দ্রুত দৌড়াও, দ্রুত চলো, দ্রুত গতিতে চলো, ওই যে পাহাড়টা দেখো, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে। যেরকম কি আছে? আরবিতে বলেন কাহাফ আছে। কি আছে? আমি তো আগে বলছিলাম সূরা কাহাফ মানে সূরা পাহাড়ের গুহা। ওই 7 নম্বর যুবকটা বলে, বন্ধুরা রে, তোমরা চিন্তা করো না, আমি ওই বৃষ্টি বাদলা লাগলে এই পাহাড়ি এলাকায় আমি উট দুম্বা চড়াইতে এখানে আসতাম, ঝড় তুফান লাগলে ওই যে পাহাড়ের গর্তের ভিতর আমি আশ্রয় নিতাম। পাহাড়ের মুখটা, গর্তের মুখটা ছোট, কিন্তু ভিতরে ওহুম ফি ফাজওয়াতিম মিনহু, ভিতরে বিরাট জায়গা। চলো দ্রুত গতিতে যাইয়া পাহাড়টার ভিতরে ঢুকবো, একটা দিন পাহাড়ে থাকবো, আবার বেলা ডুবে গেলে আমরা আমাদের হিজরতের পথে রওনা দিব। দৌড়াচ্ছে 7টা ছেলে, আর পিছনে পিছনে কুকুর যা। আল্লাহু আকবার, জোরে বলেন। এরা বলে, কোনো চিন্তা করো না, আমরা হিজরতের পথে রওনা দিয়েছি, আমরা ঈমান নিয়ে হিজরতের পথে রওনা দিয়েছি। এরা বলছে, মার কাছে বলেছে, মা গো, ওই বাবা, আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা শহীদ হব, জীবন দিব গো মা, জীবন দিব গো বাপ, শহীদ হব। কি হব? শহীদ বুঝেন? আপনাদের গ্রামের শহীদ মিয়া? আল্লাহর প্রেমে, নবীর প্রেমে জীবন যারা দেয় তাদেরকে শহীদ বলা হয়। আমার ভাইরা, আমার দিকে তাকান, হাসরের কঠিন দিন আল্লাহ পাক যখন হুঙ্কার মারতে থাকবেন, হাসরবাসীরা, আমি আল্লাহ হলাম জাব্বার, আমি আল্লাহ কাহার, আমি হাকামুল হাকিমিন। আমার আল্লাহ হুঙ্কার দিবে, আল্লাহ পাকের এক একটা হুঙ্কারের সাথে সাথে বড় বড় পয়গম্বরেরা থারথার করে কাঁদতে থাকবে। আরে আদম সাফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর হুঙ্কারের সাথে সাথে বড় বড় পয়গম্বর, অ্যাডভোকেট, ব্যারিস্টার, তারা পর্যন্ত আল্লাহর ভয়ে থারথার করে কাঁপতে থাকবে। এমন সময় আমার আল্লাহ বলবেন, ও হাসরবাসীরা, আমার সামনে দিয়া বেহেশতের রাস্তা, এই সামনে দিয়া বেহেশতের রাস্তা, আজকে এই রাস্তা দিয়ে যদি কেউ জান্নাতে যেতে হয়, আমার কাছে পঙ্খানো হিসাব দিতে হবে। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। হাসরবাসীরা রে, এই রাস্তা দিয়ে জান্নাতে যেতে হলে আমার কাছে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া, আমার হুকুম ছাড়া কোনো ব্যক্তি এই পথ দিয়ে জান্নাতে যেতে পারবে না। চিৎকার করে বলেন সুবহান। আমার আল্লাহ যখন হুঙ্কার মারতে থাকবেন, আমি জাব্বার, আমি কাহার, আমি হাকামুল হাকিমিন, আল্লাহ আহকামুল, আমার আল্লাহ নিজে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ হুঙ্কার দেবে, আমি জাব্বার রে, হাসরবাসীরা, আমি কাহার। আল্লাহর ভয়ে পয়গম্বররা যখন থারথার করে কাঁপতে থাকবে, আর আমাদের অবস্থা হবে কি? এমন সময় আল্লাহ তাকেই দেখবে, একদল মানুষ আল্লাহর সামনে দিয়া জান্নাতে চলে যায়, আল্লাহর কাছে হিসাব দেয় না, আল্লাহর কাছে হুকুমও নেয় না, আল্লাহরে কেয়ারও করে না, ডেম কেয়ার করে এরা জান্নাতে চলে যায়। বলেন সুবহান।
আমার আল্লাহ এদেরকে লক্ষ্য করে ডাক দিবেন, তোমরা কারা রে, তোমরা কারা গো? আমার হুঙ্কারের কারণে যেখানে পয়গম্বরেরা থারথার করে কাঁপতেছে, রে বান্দা তোমরা কে? আমার কাছে হিসাবও দিলা না, আমার কাছে তোমরা পারমিশনও নিলা না, আমারে কেয়ারও করলা না, আম্মা তোমরা আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছ, একটু দাঁড়াও তোমাদের পরিচয়টা শুনি। এরা বলবে, আল্লাহ গো আমাদের পরিচয় চাও, আমরা পৃথিবীতে মসজিদ কায়েমের জন্যে, মাদ্রাসা কায়েমের জন্যে, ওয়াজ মাহফিল কায়েমের জন্যে, নামাজ কায়েমের জন্যে, দিন কায়েমের জন্যে ও আল্লাহ আমরা জীবন দিয়ে শহীদ হয়েছি, আমরা শহীদ। আমার আল্লাহ বলবেন, রে সুহাদারা তোমরা যে শহীদ, কি প্রমাণ আছে তোমাদের কাছে? এরা বলবে, বাবা সরকার খুদা পুরসত বগুয়ামদার জওয়াবে ও শহীদ খান যারে আশকাশ গাওয়া হে ও কাফনদারাদ। মাবুদ গো মাবুদ, মাবুদ আমরা শাহাদাত বরণ করেছি, তুমি বুঝি প্রমাণ চাও রে আল্লাহ? তাকে দেখো গো আল্লাহ, তাকে দেখো গো, আমরা যে শাহাদাত বরণ করেছি, শাহাদাতের রক্তের দাগ এখন আমাদের জামার মধ্যে লেগে রয়েছে। জোরে 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 জোরে। মাবুদ, মাবুদ গো আমরা জীবন দিয়েছি, আমাদের শাহাদতের রক্তের দাগ আমাদের গায়ের জামার মধ্যে এখনো লেগে রয়েছে। জানেননি আমার ভাইরা, যারা শহীদ হয় এদের কোনো গোসল লাগে না, যে রক্তাক্ত কাপড় সহ এদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ আমরা জীবন দিয়েছি, শহীদ হয়েছি, প্রমাণ চাও? আমাদের কাপড়ে রক্তের দাগ লেগে রয়েছে। কিতাবে লেখে যখন বলবে, মাবুদ গো আমাদের গায়ের জামার মধ্যে রক্তের দাগ লেগে রয়েছে, তাকায় দেখো, এই কথা বলার সঙ্গে সঙ্গে শাহাদাতের গায়ের জামার রক্তের দাগ থেকে তাজা তাজা রক্ত হাসরের ময়দানে ফিনকি দিয়া ঝরতে শুরু করে দিবে। বান্দা ঠিক আছে, বুঝতে পারলাম তোমরা শহীদ, যাও ঠিক আছে যাও, হুকুম দিলাম, হিসাব তোমাদের লাগবে না, হিসাব তোমাদের লাগবে না, তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। এই কোথায় যাও, যাও কোথায়? এরা বলবে, আল্লাহ আপনাদেরকে বলছি না, আল্লাহ বলবেন, যাচ্ছ কোথায়? জান্নাতে, তাইলে একটু দাঁড়াও, দাঁড়া রে শহীদেরা দাঁড়াও। আল্লাহ তুমি শুধু ডিস্টার্ব করো। আল্লাহ বলবে, কই কি আমি ডিস্টার্ব করি? সুবহানাল্লাহ বলেন। মাবুদ গো ও আমার আল্লাহ তুমি বুঝি ডিস্টার্ব করো, কি জন্য আবার দাঁড়াইতে বললা? আল্লাহ বলেন, সুহাদারা রে আজকে হাসরের মাঠে মানুষেরা কোটি কোটি লোক আমার কাছে অ্যাপ্লিকেশন করেছে কত কিছুর জন্য, আমি কারো অ্যাপ্লিকেশন গ্রহণ করি না, কিন্তু রে সুহাদারা তোমাদের ব্যাপারে তোমরা তো কিছু চাও না, আমি আল্লাহ ইচ্ছা করে বললাম জান্নাতে যাওয়ার আগে আমার কাছে কিছু চাও। এরা বলবে, মাবুদ গো কিছু চাই না, তুমি ডিস্টার্ব করবা না। আল্লাহ বলবেন, সুহাদারা রে ও সুহাদারা তোমরা কিছুই চাইবা না, মাবুদ এত ডিস্টার্ব করো, ঠিক আছে যাও, একটা আবদার তোমার কাছে করতে পারি। মাবুদ গো গো আল্লাহ তুমি দেখো গো, শাহাদাত বরণ করে কোটি কোটি বছর পরে আজকে তুমি আমাদের জিন্দা করেছ। মাবুদ
তুমি যখন বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্য, তাইলে একটা কাজ করো, আমাদেরকে জিন্দা করে আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, দুনিয়াতে যাই আমরা আবার ডাবল করে শহীদ হইতে চাই। আল্লাহ বলবেন, রে সুহাদারা, জানো শাহাদতের পথে কত কষ্ট, কারো হাত কেটে ফেলেছে, কারো পা কেটে ফেলেছে, আরে কল্লা কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তারপরও তোমরা কেন আবার শহীদ হতে চাও? শাহাদারা বলবে, আল্লাহ গো, শাহাদতের উপর দিয়া দেখা যায় কষ্ট, শাহাদতের উপর দিয়া দেখা যায় নির্যাতন, কিন্তু তোমার প্রেমে, তোমার বন্ধুর প্রেমে জীবন দিলে শাহাদতের ভিতর দিয়ে এত আরাম আর পৃথিবীতে হয় না। লক্ষ কোটি বছর আগে শাহাদাত বরণ করে এই তো কবরে শুয়েছিলাম, একটু আগে তুমি আমাদের জিন্দা করেছো। আল্লাহ, চোখটা খোলে জিহ্বাটা নাড়া দিয়ে দেখি, কোটি কোটি বছর আগরের শাহাদতের স্বাদ এখনো আমাদের জিহ্বার মাথায় লেগে রয়েছে। আল্লাহ বলবেন, ঠিক আছে, আর কিছু যদি না চাও, তোমরা যাও, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। এরা জিন্দা, এরা কি? আমার আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার পথে যারা জীবন দিয়েছে এদেরকে তোমরা কোনোদিন মৃত্যু বলো না, এরা হলো আমি আল্লাহর কাছে চিরকাল জিন্দা। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বদরের কবরস্থানে 13 জন সাহাবী কবরে শোয়া, কয়জন যেরকম? বদরের কবরস্থানে 13 জন সাহাবী শোয়া, তাদের শানে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের জানা আছে আমাদের বাড়ি আছে মক্কা শরীফ, আল্লাহর ঘরে মিসফালা, আমাদের বাড়ি ঘরে মিসফালা। আমার খালা, খালো, ভাই বোন এরা সৌদি, আমার আম্মার আপন 2টা বোন জান্নাতুল মুআল্লার কবরস্থানে খাদিজাতুল কুবরার সঙ্গে শুয়ে রয়েছেন। আমার ভাইরা, আমার যখন দাড়ি মুছোটে নাই, আল্লাহ মেহেরবানি করে তখন থেকে আমাকে নিয়ে যান সোনার মক্কা মদিনা। জীবনের প্রথম যখন মদিনা শরীফে গেলাম, আমার ভাইদেরকে বললাম, ভাইরা রে, ওয়াজ করি শুনি, বদরের ময়দান কবরস্থান, চলো আমাকে একটু বদরের কবরস্থানটা দেখতে হবে, সেখানে নিয়ে যাও। চলে গেলাম, গিয়ে দেখি বদরের কবরস্থানের গেটটা বন্ধ করে রেখেছে। আরে কাঁদতে লাগলাম, আল্লাহ, হাজার হাজার মাইল দূর থেকে আসলাম, যাদেরকে তুমি জিন্দা বলেছো এরা এই কবরে বসা। লোকদেরকে বললাম, কবরস্থানের গেটটা খোলা যাবে নি, লেখা আছে দখল মামনু, প্রবেশ করা যাবে না। কোন লোক আছে এখানে? কোন লোক? এনি নফর ফি নফর ওয়াহিদ হেনা। একজনে বলল, ওই পাশে রুমে একটা লোক আছে, তার সাথে কথা বলতে পারেন। গিয়ে বললাম, ভিতরে কি ঢুকে যাবে? কয়েন তামুসুফ মক্তবহীনা দখল মামনু। ও হাজি, তুমি কি দেখো না এখানে লেখা আছে প্রবেশ করা নিষেধ? আমি বললাম, ও সৌদি, দেখলে কি হবে, মনে তো মানে না, তোমরা তো আল্লাহর বন্ধুর দেশের মানুষ, তোমরা তো এখানে থাকো, আমরা তো হাজার হাজার মাইল দূর থেকে আসছি। সৌদি রে, ও আরবি, আজকে একটু গেটটা খুলে দিবানি? উনি বলে, আমি পারবো না। আমি কামতে লাগলাম রে,
তুমি যদি আজকে গেটটা না খোলো, যাদের সামনে আল্লাহ আয়াত নাজিল করেছে 13 জন সাহাবী শহীদ, এরা জিন্দা, এরা কোন কবরে আছে? কই দেখেন না, একটা ওয়াল করে গ্রাও করা আছে, এটার ভিতরে আছে। আমার এটা কার্ড দিল, এদের নাম এর মধ্যে লেখা আছে। আমি কামতে লাগলাম, আজকে যদি গেটটা খুলে না দাও, মনে রাখবা তোমার নাম কি? আমার নাম মনে রাখো, রোজ হাসরে তোমার বিরুদ্ধে আমি আল্লাহর হাইকোর্টে বিচার দিব। আল্লাহ, হাজার হাজার মাইল দূর থেকে আসছিলাম, যাদের জিন্দা বলেছো এদের কিনারে আমরা যাইতে দেয় নাই। এই লোকটা আমার কই মেন বিলাত বাড়ি কোথায় হাজি? বললাম বাড়ির দরকার নাই। কই তোমার মতো কথা তো জীবনে আমার কেউ বলে নাই। আসো আসো, গেটটা খুলে দে, তুমি ভিতরে যাও, এই কার্ড নাও, এদের নাম নিয়ে একটু সালাম দিয়া ডাক দিও, এরা এই কবরের ভিতরে জিন্দা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, বরং তারা কবরে আছে জিন্দা। চল, 7 জন ছেলে, কুকুর 1 জন, 8 জন। চলো চলো, ভয় নেই, জীবন দিব, ইমান দেব না, শহীদ হব। চল। ঢুকে গেছে গুহার ভিতরে। কোথায় ঢুকলো? কুকুর কয়